রাধা হচ্ছে একটা ভালোবাসা ভক্তির পেয়ালা। এরকম না, সমস্ত দেব দেবী, ঋষি, গন্ধর্ব, কিন্নর, দেবতা, বৈষ্ণব সবাইয়ের নিগ্রহ প্রেম এবং নিগ্রহ ভক্তি ভগবানের অঙ্গে দান করা হয়েছে। আর সবাইয়ের ভক্তিকে একটা ডেলা পাকিয়ে কৃষ্ণ বামাঙ্গ থেকে লাহাদিনী একটা শক্তি তৈরি করেছিলেন। লাহাদিনী শক্তি, এটা মোহিনী শক্তি নয়। এইবার ওই লাহাদিনী শক্তিটাকে আমরা প্রকৃতির রূপ দিয়ে ভগবানের বামে বসিয়ে দিয়েছি। কেন? প্রকৃতি হচ্ছে শক্তি, শক্তি ছাড়া ভগবানের কাছে পৌঁছানো যায় না। শক্তি অবশ্যই প্রয়োজন, শক্তি না হলে হাত নড়বে না, শক্তি না হলে দাঁত চলবে না, শক্তি না হলে আপনি হাঁটতে পারবেন না। তাই শক্তি হলেন রাধা রানী। শক্তিকে আশ্রয় না করলে যেমন ভগবানের কাছে পৌঁছানো যায় না, তেমনি ভক্তি স্বরূপিণী শক্তি হচ্ছে রাধা। ভক্তিকে অবলম্বন করে শক্তি অর্জন করে ভগবানের কাছে পৌঁছানোর জন্য রাধা শক্তিটা বামে বসানো হয়েছে। এখন এই রাধাকে বলছেন ও আরাধয়তি সা রাধা, যিনি আরাধনা করেন তিনি রাধা। আরাধনা কেমন? বলছে এভরিডে ফার্স্ট মর্নিং আপনি উঠে যান, উঠে পদ্মাসনে বসুন, প্রাণায়াম করুন, কুলকুলন্ডিনী শক্তি জাগান, মণিপুর, মলাধার, আজ্ঞা চক্র, অনাহত স্বাধিষ্ঠানকে ভেদ করুন, করে 21,600 বার শ্বাসকে কন্ট্রোল করুন, কন্ট্রোল করে কাম বীজ কাম গায়ত্রী শাসন করুন, করে 7 ফোঁটা রক্ত ভিয়ান করে যে 1 ফোঁটা শক্তি বিন্দু তৈরি হয়, ওই বিন্দুটা নিম্নগামী বাদ দিয়ে যদি শ্বাসের দ্বারা ঊর্ধ্বগামী করে রাখতে পারে শত সহস্র পদ্মে ধরে, মহাজন তাকে রাধা নামে আখ্যা করে। বলছেন ঊর্ধ্ব হইতে নিম্নগামী যার নাম ধারা, নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম রাধা। ষড়ই ষড়িত 6 ডালে আছে অবস্থান, ঊর্ধ্ব বিন্দু দিয়া তাহে কইল শক্তি দান, পুরুষ প্রকৃতি তাহে হইল আধা আধা, বিচারিয়া গর্বমণি নাম রাখিলেন রাধা। এই সেই রাধা। এই রাধার একটা প্রেম আছে। আস্তে আস্তে তো প্রেমটা কাকে বলা হয়? প্রত্যেকটা কথা আমরা শুনবো। প্রেম মানে কি? আবার বলছি, প্রেমের ডেফিনিশন কি, প্রেমের সংজ্ঞা কি, প্রেম কাকে বলা হয়? আমরা জানি একটি ছেলে একটা মেয়ের দিকে তাকিয়ে হাসলে, এই যে বৌমা, জানি তার সঙ্গে প্রেম হয়ে গেছে। এটা প্রেমের ব্যাখ্যা নয়। প্রেম কিন্তু কোন রাজনীতিবিদ তৈরি করেনি। প্রেম প্রেম তৈরি করেছে ঋষিরা। বেদ থেকে বহির্প্রকাশ প্রেম শব্দটা, যে ব্যাখ্যাটাকে করে আমরা খাচ্ছি। এই প্রেম কাকে বলা হয় না? বলছে আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছাকে বলা হয় কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম। ডিফারেন্সটা দেখুন। আত্মা ইন্দ্রিয়ের জন্য যা করা যায়, স্বামী স্ত্রী, নায়ক নায়িকা, এগুলো ইন্দ্রিয় সুখ, এটা হচ্ছে কামের খেলা, এখানে প্রেম দাঁড়াবে না। তাহলে আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছাকে বলা হয় কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম। কামের তাৎপর্য সম্ভব কেবল, কৃষ্ণ সুখ তাৎপর্য প্রেম মহাবল। কাম যতদিন দৈহিক সম্পর্ক আছে ততদিন ভালোবাসা আছে। দৈহিক সম্পর্ক চলে যাক আর ভালোবাসা থাকবে না। আর যাকে মোবাইলে চুমু খাচ্ছে, ওর যৌবন শুকিয়ে যাক, তখন বলবে তোমার আর দেখতে ইচ্ছা করে না। মানে এটা কি? লেবু যখন লেবু পাতে দেওয়া হয়, লেবুর চাপ দিলে রস বার হয়, দ্বিতীয় চাপে লাভ হয়, তৃতীয় চাপে আঙুল দিয়ে চাপতে হয়, যখন সিটি হয়ে যায় ফেলে দেয়। খেয়ে যখন চলে যাচ্ছে লেবুর খোসা প্রশ্ন করছে, গো আমার যতক্ষণ রস ছিল তুমি ততক্ষণ খুব চেপেছো, চেপে চেপে আমাকে সিটি করে চলে যাচ্ছ, তা আমার রসে ভাত খেয়ে তৃপ্তি পেলে আমায় কিছু বলে যাচ্ছ না তো? যে খেয়েছিল সে বলছে কি বলবো, সম্পর্ক তোমার সঙ্গে আমার ততক্ষণ ছিল যতক্ষণ তোমার মধ্যে রস ছিল। এই বৌমা, রস ছিল যতক্ষণ, ভালোবাসা ততক্ষণ। রস নাই, ভালোবাসা নাই। রাত 9টা থেকে ভোর 4টে পর্যন্ত মোবাইলে হ্যালো, কোথায় আছো,
কি করছো, খেয়েছো কিনা, ওরে আমার শুলু, ওরে আমার নুনু রে, কত অ্যাডভার্টাইজ ভোর পর্যন্ত চলছে। সন্ধ্যা রাত অতিবাহিত হয়ে গেছে, কষ্ট হচ্ছে, রেখে দিচ্ছি শোনা ঘুমাও বলে রেখে চুমু কেন? দেহে যৌবন আছে তাই এত চুমু খাওয়া কারি হয়। শুকিয়ে যাক ফিরেও তাকাবে না, ফিরেও তাকাবে না। এটা আত্মেন্দ্রীয় শোক, কিন্তু কৃষ্ণেন্দ্রীয় শোক। কৃষ্ণকে যে ভালোবেসেছেন বৃদ্ধ হলেও তার যত্ন বেশি বেড়ে যায়। মানে যেসব বৈষ্ণবেরা বৃদ্ধ হয়েছে তাদের সম্মান বেড়ে যাচ্ছে, কমছে না। অতএব কৃষ্ণেন্দ্রিয় প্রতিপাঞ্চ ধরে প্রেম নাম। কামের তাৎপর্য সম্ভব কেবল, কৃষ্ণ সুখ তাৎপর্য প্রেম মহাবল। কাম আর প্রেম বিবিধ লক্ষণ, লহু আর হেম জয়িছে স্বরূপে মিলন। খুব ভাষার খেলা, এই জন্য কীর্তন খুব কঠিন। এই জন্য কীর্তন অনেকে শুনতে চায় না। কীর্তন তো ভীষণ কঠিন জিনিস, তো এ শুনতে গেলে একটু মগজে থাকার দরকার আছে। তাহলে কি বলছেন? কাম হচ্ছে লোহার সমাতুল্য আর প্রেম হচ্ছে স্বর্ণের সমাতুল্য, তাই তো? কি মায়েরা, কাম হলো লোহার সমাতুল্য আর প্রেম হচ্ছে স্বর্ণের সমাতুল্য। কাম হচ্ছে অন্ধকার আর প্রেম হচ্ছে মধ্যাহ্ন নির্মল ভাস্কর। মধ্যাহ্ন মানে দুপুর বেলা, নির্মল মানে পরিষ্কার, ভাস্কর মানে সূর্য। দুপুর বেলা সূর্যের মতো প্রেম। কাম হচ্ছে ভিখারি আর প্রেম হচ্ছে মহাজন। কেন? কাম শুধু নিতে চায়, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। কামের ফসল আপনার ছেলে, আপনার মেয়ে শুধু বলছে দাও দাও দাও, না দিতে পারলে সবল। দেখেছেন? এটা কামের ফসল, চায় শুধু দাও দাও দাও। দিতে পারবেন না, সর্বনাশ হয়ে যাবে, আর ভালোবাসা থাকবে না। এটা হলো জগতে কামের খেলা, কামের প্রেম। শুধু দাও দাও দাও, ভিখারি চায়। তাহলে কাম হচ্ছে ভিখারি, প্রেম হচ্ছে মহাজন। কাম শুধু নিতে চায়, দিতে চায় না, কিন্তু প্রেম শুধু দিতে চায়, নিতে চায় না। এটা প্রেম। প্রেম শুধু দিতে চায়, তুমি নাও নাও, যত পারো নাও, আমাকে নিংড়ে না, প্রতিদানে আমি তোমার কাছে কিছু চাই না। এটি হলো প্রেম। তাহলে এই প্রেমের জন্ম কখন হবে? বিএ, এমএ, ট্রিপল এমএ, পিএইচডি করলে প্রেম জন্ম হবে? অসম্ভব দিদি, দাদা, মা, বৌমা। তিনতলা বাড়ি করলেও হবে না, মোজাইক করে বাড়ি করলেও হবে না। তাহলে প্রেমটা জন্মায় কোথায়? শুনে যান। যারা প্রেম প্রেম করে চিল্লান, যেসব মূর্খরা বলে রাধা কৃষ্ণ প্রেম করেছে, আমরা করব না কেন, একটু কথাগুলো শুনবেন। এই প্রেমের জন্ম হয় কখন? বলছে কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সে জীব সাধু সঙ্গ করে। এই প্রথম স্টার্টিং পিরিয়ড চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি বলেছেন, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সে জীব সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, সাধন ভক্তি হয় সর্বনার্থ বিবর্তন। অনার্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে শ্রবণার্থে রুচি উপজয়, রুচি হইতে হয় তবে আসক্তি প্রচুর, আসক্তি হইতে চিত্তে জন্মের অতিরঙ্গ। সেই রতি কারো হইলে ধরে প্রেম নাম, সেই প্রেমা প্রয়োজনে সর্বানন্দ ধাম। এই এসেছে প্রেম। এতগুলো স্ট্রেস ওভারটেক করবার পরে প্রেম, শুধু আপনার দিকে তাকে ফিক্তে রেখে হাসলাম আর প্রেম হয়ে গেল। কত কুকুরে প্রেম বলা, ওরে বলা কুকুরে প্রেম, মানুষের প্রেম। অতএব এই প্রেমটাকে অর্জন করতে গেলে অনেকগুলো স্ট্রেস ওভারটেক করতে হবে। আর সেই প্রেমকে আস্বাদন করতে ভগবান গৌর হয়ে নবদ্বীপে এসেছে। রাধার মহিমা প্রেম রস, রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তো কে, জগতে জানা তো কে। রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তো কে, জগতে জানা রসের গৌর যদি নয়াসিত, তাহলে বিশুদ্ধ প্রেমকে জানা তো
লীলাটি জানা গেল। মায়েরা, সেই গৌরাঙ্গ মহাপ্রভুর অসামঞ্জস্য রূপ মাধুর্য দর্শন করেছেন পদকর্তা, করে পদখানা লিখেছেন। গৌরাঙ্গের রূপ দেখে বলছেন, কি হেরিলাম অপরূপ গোরা গুণ নিধি, কত চাঁদ নিঙাড়িয়া নিরমিল বিধি। মনে হচ্ছে কত চাঁদকে নিংড়িয়ে তার সুধা দিয়ে গৌরাঙ্গের রূপটা তৈরি করা হয়েছে। ও মা সকল, সেই গৌরাঙ্গ মহাপ্রভু এসে বলছেন, তোমরা ঘুমিয়ে থেকো না, অহংকার মঞ্চে শুয়ে থেকো না, একবার হরি বল বলো, হরি নাম করো, হরি নাম শোনো। কিন্তু সেন্টিমেন্টের ব্যাপার যে আমরা হরি বলবো না, যদি দুটি পয়সা হয়ে যায় আমরা ভগবান মানি না। সায়েন্সের ছেলে মেয়েরা অধিকাংশ, সবাইকে বলবো না, ভগবান মানতে চায় না। কিন্তু পৃথিবীর একজন শ্রেষ্ঠ ব্যক্তি, বিজ্ঞানের সঙ্গে ওতপ্রোত জড়িত, যিনি এপিজে আব্দুল কালাম, মহাবিজ্ঞানী, প্রয়াত এবং রাষ্ট্রপতি ছিলেন, যিনি সত্য নমস্য প্রণম্য ব্যক্তি ছিলেন। এনাদের কাছে কোনো জাত ছিল না। যারা প্রকৃত মানুষ, যারা অনেক ঊর্ধ্বে উঠে যায়, তাদের কাছে কোনো জাত থাকে না। জাত থাকে অসভ্য, মূর্খ, অজ্ঞানীর কাছে। দেখেছেন, তিনি আনন্দবাজার পত্রিকায় বলেছিলেন যে আমি গীতাও পড়ি আবার নামাজও পড়ি। এহেন মহাবিজ্ঞানী, তিনি ঈশ্বর বিশ্বাস করেন। রামকৃষ্ণ মিশনে যান, রামকৃষ্ণ মিশনের মহারাজদের ডিগ্রি শুনলে আপনাদের মাথা ঘুরে যাবে। ডবল এমএ, ট্রিপল এমএ, পিএইচডি, হাই কোয়ালিফিকেশন, তারা কায় মনোবাক্যে ঈশ্বর বিশ্বাস করেছেন। চলে যান ভারত সেবাশ্রম, উচ্চ শিক্ষায় শিক্ষিত, তারা কায় মনোবাক্যে ঈশ্বর বিশ্বাস করেছেন। চলে যান দেবানন্দ গৌরী মঠ, পাটবাড়ি সমাজবাড়ি মঠ, ইস্কন মঠ, তাই না, চৈতন্য মঠ, উচ্চ শিক্ষায় শিক্ষিত, তারা ঈশ্বর বিশ্বাস করেছেন। আপনারা জানেন নিশ্চয়, যেসব বাবারা আছেন, আমি নিজে পড়েছি, আমি নিজে পড়া, আমি দেখেছিলাম যে লাদেনকে মেরেছিল বারাক ওবামা, প্রাক্তন আমেরিকান প্রেসিডেন্ট ছিলেন। তাকে সাংবাদিকরা বলছেন যে আপনি এত শক্তি সঞ্চয় করলেন, লাদেনকে পারলেন কি করে, শক্তিটা পেলেন? শুনুন, এ কিন্তু হিন্দু ছিল না, এই বারাক ওবামা, সে বিধর্মী ছিলেন। যেই না বললেন, বুক পকেট থেকে বজরাঙ্গের মূর্তি বাহির করলো, হনুমানের মূর্তি বাহির করে বলল, আমি আমার শক্তিতে করিনি, এই বজরাঙ্গের শক্তি জুগিয়েছে, তাই আমি করেছি। ভাবতে পারেন, ভাবতে পারেন বিদেশি তারা। আমি আরো একটা কথা বলবো, 1912 সাল রাত 10:30টা আটলান্টিক মহাসাগরে একটা জাহাজ ডুবে গিয়েছিল। সেই জাহাজটার নাম কি ছিল জানেন তো? আটলান্টিক মহাসাগর, টাইটানিক জাহাজ। এই ইতিহাসগুলো জানুন, আপনারা জানবেন। যারা ঈশ্বরকে বিশ্বাস করে, যারা ভগবানকে মানে, তারা জ্ঞানী, আর যারা মানে না তারা জ্ঞানী নয়, মূর্খ। প্রমাণ দেখুন, এই আটলান্টিক মহাসাগরে রাত 10টা 10:30টার সময় যখন হিম শৈলের আঘাতে, হিম মানে বরফ, শৈল মানে পাহাড়, বরফের পাহাড়ের আঘাতে যখন ওই তলদেশটা বাস্ট হয়ে গেল, ফেটে গেল, অনেক লোক মরে গেল, ডুবে গেল আস্তে আস্তে। ওই জাহাজের কর্নেল, যার নাম ছিল গ্রেসি, লিখে রাখুন, এর নাম ছিল গ্রেসি। গ্রেসির স্ত্রী ছিল খুব ঈশ্বর বিশ্বাসী, পতিতা নারী। বুঝে নিয়েছেন যে আমার স্বামীর কোনো অমঙ্গল ঘটেছে। মানে রাত 10:30-11টার সময় আটলান্টিক মহাসাগরে হিম শীতল জলে ডুবে যাচ্ছে, হাবুডুবু খাচ্ছে এই গ্রেসি। তার স্ত্রী অন্তরে বুঝতে পেরেছে যে আমার স্বামীর কোনো অমঙ্গল হয়েছে, তাই ঠাকুর ঘরে আছাড় খেয়ে পড়ে বলছে, হে বিশ্বপতি, তোমাকে আমি ভালোবাসি। আমি যদি পতিব্রতা সতী নারী হয়ে থাকি, হে বিশ্বপতি, তোমার করুণার হস্ত স্পর্শ করে আমার গৃহপতিকে তুমি বাঁচিয়ে দাও। আর্তনাদ ভগবান শুনলেন। এদিকে গ্রেসি জলে ভাসছে। ভালো করে বিচার করবেন, ওই অকুল সমুদ্রের মাঝখানে বিশাল একটা শুকনো কাঠের গুড়ি ভাসতে ভাসতে এসে ওই রাত্রিবেলা গ্রেসির গায়ে ধাক্কা মেরে বলছে, ওরে তুই আমাকে ধর, আমি তোকে পার করে দিচ্ছি। বলুন তো, একটু বিবেককে প্রশ্ন করুন তো, ওই রাত্রিবেলা কে গুড়িটা পাঠালো, আর গুড়িটা বা কে কাকে রক্ষা করলো?
সেই গুড়িটাকে ধরে ধীরে ধীরে অতি ধীরে কুলে উঠলেন কৃষি। বাড়ি গিয়ে দেখলেন স্ত্রী ঠাকুর ঘরে পড়ে কাঁদছে। সেদিন কৃষি বলেছিল, শোনো পতিব্রতা নারী রমণী, আমি কথা দিচ্ছি আর জাহাজের কর্নেল হব না, আমি আজ থেকে গোবিন্দ চরণের দাস হয়ে নিতাই গৌর হরি বল বলে ভজন করে যাব। বলুন এরা কারা? আর আমাদের চ্যাংড়া চেংড়ি যারা ঈশ্বর বিশ্বাস করে না, এরা কারা? ডিফারেন্স কত! যেসব বাবারা বসে আছেন নিশ্চয়ই ওনারা জানেন। আমি এখান থেকে 65 বছর আগের কথা বলছি। তখন আমার 15 বছর বয়স, আমার এই 75 বছর বয়স চলছে। তো 65 বছর আগের কথা কাগজে পড়েছি, যুগান্তর পত্রিকায়, আনন্দবাজার পত্রিকায়, এলিশ নামে একখানা জাহাজ প্রশান্ত মহাসাগরে ডুবে গিয়েছিল। এটা অনেক বাবারা পড়েছেন। প্রশান্ত মহাসাগরে এলিশ নামে একখানা জাহাজ ডুবে গিয়েছিল, অনেক মানুষ প্রাণ হারিয়েছিল। একজন কৃষ্ণ ভক্ত ছিলেন, তিনি হলেন অভয় চরণারবিন্দ প্রভুপাদের শিষ্য। হাতে জপের মালা, তিলক, চৈতন্য, হরে কৃষ্ণ নাম জপ করছেন। সবাই যখন ভেসে ডুবে গেল, ও জপের মালা নিয়ে ঝাঁপ মারলো ওই প্রশান্ত মহাসাগরে। কি বললেন? হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ পিতাকান্ত রাধাকান্ত নমস্তুতে বলে জলে ঝাঁপিয়ে পড়লেন। সবাই মরে গেল। 3 দিন প্রশান্ত ঢের সঙ্গে পাল্লা দিয়ে বেঁচে থাকলেন। ঢের উপরে বসেছিলেন। যখন হেলিকপ্টার ডেড বডি খোঁজ করতে গেল, তাকে তুলে নিল। দূরবীনে ধরা পড়লো এই যে 3 দিন প্রশান্ত মহাসাগরে ঢের সঙ্গে বেঁচেছিলেন, কে বাঁচিয়ে রেখেছিলেন? দূরবীনে দেখতে পেলেন, যেই তাকে তুলে নিলেন দেখতে পেলেন প্রচন্ড একটা বিশাল একটা কচ্ছপ 3খানা পাক মেরে ডুবে গেল। দেখে গেল আমার কৃষ্ণ ভক্ত বাঁচলো না মরলো। ইতিহাস কাজা করে গল্প রাধাপদ ঘোষ করে না। আমি যা বলি সেটা শিওর, দেখেই বলি। আর সেই কৃষ্ণকে নিয়ে কিছু কিছু ছোট লোক, কিছু কিছু অজানা বংশের সন্তান উল্টা পাল্টা ভাষা বলে যাচ্ছে, আমরা সেটা হজম করছি। ভুল আস্তে সারা পৃথিবী তাকে মেনে নিয়েছে। আমি আর একটা প্রশ্ন আপনাদের হাউজে করতে চাইছি। বলুন তো, হিন্দু ধর্মের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ শ্রীমদ ভাগবত গীতা, এই গীতাটা সংস্কৃত ভাষায় লেখা ছিল, কিন্তু বলুন তো পৃথিবীতে এই গীতাকে ইংলিশে ট্রান্সলেশন করে কে ছড়িয়ে দিয়েছিল? তার নাম কি? না, রেডিমেড কথা বললে হবে না। মুখস্থ মাল সাপ্লাই করার জন্য হিন্দুরা ব্যস্ত থাকে, এরা পড়ে না কিচ্ছু। মুসলমানের ছেলেপেলেরা মাদ্রাসায় পড়ে, ধর্ম জানে, তার জন্য তাহলে আল্লাহকে কিছু বললে খুন করতে যায়। আর আমাদের কৃষ্ণকে কিছু বললে আমাদের হিন্দুদের ছেলে হাত তালি দেয়। ঠিক বলেছে, ঠিক বলেছে। ধর্মই জানে না, ধর্ম জানে না 100% শিওর। এরা যতটুকু ফেসবুকের পিছনে লেগে থাকে, যদি 1 ঘন্টা ধর্মগ্রন্থ পড়তো, কিছু জ্ঞান এদের মধ্যে হতো। তাই শুনো মুনো কালা পথ পায় না 3 জনা। 2 বন্ধু ইন্টারভিউ দিতে গিয়েছে, বুঝলেন? একটা বন্ধুর মাথা কাঁচা, একটা মাথা ভালো। তা যে ভালো মাথা, কাঁচা মাথা, তাকে বলছে তুই আগে যা, তোকে যা বলবে তুই শুনিয়ে এসে বাইরে বলবি, আমি ওটা মুখস্থ করে ভিতরে গিয়ে সাপ্লাই দেবো। ভালো পাকা মাথাটা গেছে। অফিসার বলছে খোকা তুমি ইন্টারভিউ দেবে? বলে হ্যাঁ স্যার। বলুন। বলে বলো তো ভারতবর্ষ কত সালে স্বাধীন হয়েছিল? বললো স্যার সে তো 1942 কথা ছিল, 1947 হয়েছিল। বাহ, বলো ভারত যারা স্বাধীন করলো তাদের নাম কি? বললো স্যার সে তো অনেক লোক। বলে বাইরে যাও, কি আছে পাঠিয়ে দাও। যেই গেছে বাইরে, ওই কাঁচা মাথা ধরেছে। কি বললো বল? বলো ভারত স্বাধীন হলো কত সালে? কি বললি তুই? 42 কথা ছিল, 47 হয়েছিল, সব মুখস্থ করে নিয়েছে। বলে অফিসার যাই প্রশ্ন করুক আমি এই উত্তর দেবো, 42 কথা ছিল, 47 হয়েছে। ব্যাস। দ্বিতীয়টা কি না, ভারত যারা স্বাধীন করলো নাম কি? বলে অনেক লোক। দোকানা মুখস্থ করে ভিতরে গেছে। অফিসার বলছে খোকা তুমি ইন্টারভিউ? বলে হ্যাঁ স্যার। বলুন। মানে মাল তো রেডি, ব্যস্ত তো বলার জন্য। যাই প্রশ্ন করুক উত্তর তো তাই দেবে, যে 42 কথা ছিল, 47 অনেক লোক। অফিসার চিন্তা করলো কাঁচা কাঁচা মাথা, কাঁচা প্রশ্নই করি। তো বাবা প্রশ্ন যাই করুক উত্তর তো তাই হবে। তো বলছে খোকা, আরে দূর খোকা খোকা করবেন না, বলুন। বলছে বলতো তোর জন্ম কত সালে হয়েছিল?
বলতে স্যার 1942 কথা ছিল 1947 এই স্যার নেক্সট প্রশ্ন করুন। আপনি আমার চেয়ে বেশি না, আমি এক ক্লাসে 13 বছর ছিল, বেশি জানেন বুঝো। এইবার বলছে হ্যাঁ খোকা, ও তো দ্বিতীয় কথা বলবো অনেক লোক, কিন্তু অফিসার জিজ্ঞাসা বাবার নাম কি, বলতে স্যার সেটা অনেক লোক। এই যে ভাষাটা বলি, মান সম্মানটা গেল মায়ের, সে জানে না, মুখস্থ মাল সাপ্লাই করলো। তেমনি আমরা রাধা কৃষ্ণ প্রেম করেছে, আমরা তাই করব, কৃষ্ণের নামে অমুক অমুক হানো কেন এইসব মুখস্থ মাল সাপ্লাই করি করে নিজের ধর্মকে নিজেরাই সর্বনাশ করছি। আপনি দেখবেন কোন তিলক মালা করে মুসলমানের গ্রামে দিয়ে যাবেন, কোন মুসলমান আপনাকে ঠাট্টা করবে না। তিলক মালা করে হিন্দু পাড়ার মধ্যে যান, হিন্দুদের মধ্যে কিছু কালপিট মাল আছে, আপনাকে উপহাস করবে, হরি বল। এত বড় নির্লজ্জ, মান সম্মান কিচ্ছু নাই, এরা অন্যকে মান সম্মান দিতেও পারে না। যার সম্মান নাই সে সম্মান দেবে কেন? এই জন্য ভাষা বলতে গেলে বিচার করে বলতে হয়। মা তাহলে এই যে গীতাটাকে ইংলিশে ট্রান্সলেশন করে যিনি ভাসিয়েছিলেন সারা পৃথিবীতে, তিনি বিবেকানন্দ নন এবং অভয়চন্দ্র প্রভুপাদ নন, তিনি হলেন প্লেনের পাইলট এনইবি সেন। লিখে রাখুন, এনইবি সেন লাইফ হিস্ট্রিটা পড়বেন, ভীষণ কাহিনী। আমি আজ আর বলবো না, সময় কম, শুনে রাখুন। তাহলে আমার বক্তব্য হচ্ছে, এহেন ব্যক্তিগুলো, এহেন মানুষগুলো যারা কৃষ্ণকে ভালোবেসেছেন, ঈশ্বরকে ভালোবেসেছেন, আর আমাদেরকে দুর্ভাগ্য সেই হিন্দু কুলে জন্মগ্রহণ করে আমরা সেই কৃষ্ণকে চিনতে পারলাম না। এত বড় দুর্ভাগ্যের জন্ম আর পৃথিবীতে হয় না, হয় না বাবা। শুধু হরিবাস দিলে হবে না, হরিনাম করলে হবে না, হরিনাম শুনলে হবে না, একটা ভিতটা তৈরি করতে হবে। আগত দিন যা আসছে, আপনি এদেশে থাকতে পারবেন কিনা নিশ্চয়তা নেই। লিখে রাখুন, সেদিন সামনে এসে গেছে, খুব সাবধান, তোমাদের ঐক্যহীনতার জন্য সর্বনাশ হবে। আজ হিন্দু ধর্মে এত ক্ষতি কেন? শুধু গ্রুপবাজি, শুধু গ্রুপবাজি, গুরুদেবদের গ্রুপবাজি, কোন নেতা গোটা নাই। এই ওর কথা শোনে, ওর কথা শোনে, ও অনুকূল ঠাকুর ভক্ত, ও কৃষ্ণ ভক্ত, ও কালী ভক্ত, ও শিব ভক্ত, মানে একেবারে কি আর বলবো আপনাদের, কেউ কারোর কথা শোনে না। আবার কি আস্তে 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 আগে ছিল হিন্দুদের মধ্যে সনাতন ধর্মের না পুরুষ শাসিত, আর এখন হয়েছে নারী শাসিত। আগে স্বামী যা বলতে স্ত্রী শুনতো, এখন স্ত্রী যা বলতে স্বামী তাই শুনছে। স্বামী যদি বলে আমি ওই কমিটিকে 500 টাকা দেবো, বউ বলে দিয়ে দাঁত ভেঙে দেব, হয়ে গেল ডুম ফিউজ, হবে না। তাহলে বোঝা গেল কি, অনেক কিছুর জন্য ধর্মটা ধ্বংস হতে যাচ্ছেন। গৌরাঙ্গ মহাপ্রভু এই জন্য এসেছিলেন কলির মানুষকে উদ্ধার করতে, তিনি ফেলিওর হয়ে পালিয়ে গিয়েছিলেন উড়িষ্যায়। তাই সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে আমরা কে বলবো? যদি গৌর না হইতো কেমন হইতো, কেমন ধরিত শ্রী রাধার মহিমা প্রভু রস সেবা জগতে জানাতো কে? মধুর বৃন্দ বিপিন মধুরে প্রবেশ চতুরি সার, ব্রজর যুবতী ভাবের ভকতে সকতি হইতো। গাহ পুন পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া, সরল করিয়া
পাশু রহিয়া পাশান দিয়া কিবা বাসু রহিয়া বাসন দিয়া কেমনে গড়িয়াছে সে বাসু রহিয়া বাসন দিয়া কেমনে গড়িয়াছে পাশান হল বলে যেত গৌর গোবিন্দের নাম শুনে নাম শুনে মন পাশান বলিল না পাষাণ হলে গলে যেত কিবা পাষাণ হলে গলে যেত গৌর গোবিন্দের নাম শুনে আরে পাষাণ হলে গলে যেত গৌর গোবিন্দের নাম শুনে গৌর গোবিন্দের নাম শুনে হরি হরি বলো হরি 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 পাষাণ হলে গলে যেত সেই গৌরাঙ্গ মহাপ্রভু মধুমাখা নাম নিয়ে বিতরণ করছেন। তোমরা আর ঘুমিও না। এই বৌমা, অত হাসি কেন? জরিতা শোনো, কার কথা মনে পড়েছে তোমার? না কারোর কিছু দেখে ফেলেছো? বিষয়টি কেমন দেখো। আচ্ছা, তাহলে বিষয়টা কেমন? সেই গৌরাঙ্গ মহাপ্রভু এসে বলছে হরির নাম করো, কিচ্ছু করতে হবে না। দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা কিছু দরকার নাই। কেন? আপনারা বললেন বাবা তুমি তো বলে যাচ্ছ, কিন্তু জানো কি, লক্ষ্মী পূজা না করলে ধান বেশি হয় না, সরস্বতী পূজা না করলে মেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় না, আবার মনসা পূজা না করলে সবাইকে দিয়ে রাখা ভালো, দরকার নাই। কেন? শুনুন, আপনার বাবা বেঁচে আছেন, বুঝলেন? তা গ্রামের কোন ব্যক্তি যদি আপনার বাবাকে প্রণাম করে বলে যায় শ্রদ্ধেয় কাকা বাবু আমার বাড়ি অনুষ্ঠান, আপনাদের সবার নিমন্ত্রণ রইল। তা বাবার কাছে নিমন্ত্রণ করলে যেমন বাড়ি আর কারোর কাছে নিমন্ত্রণ করবার প্রয়োজন হয় না, বাবার কাছে নিমন্ত্রণ করলে নিমন্ত্রণ বাড়ি সবার কাছে পৌঁছে যায়, তেমনি কৃষ্ণ চরণে প্রণাম করলে অন্য দেবতায় প্রণাম করা লাগে না, প্রণাম এমনিতেই পৌঁছে। দরকার কি এত ঘোটাঘুটি করা? কি দরকার আছে? কৃষ্ণ বল, হরি বল, হরি নাম করে, হরি নাম শোনো। সেই নাম করে এসেছেন। মহাজন বলছেন শুধু বসে বসে খাবো কি, এটা কথা শুনুন। নাম করার মধ্যে যদি চিটিংবাজি না থাকে, খাওয়ার বাড়ি এসে যায়। অনেকে বলেন হরি বললে কি খাওয়া জোটে? 100% জোটে। খাবেন? আমার সঙ্গে চলুন। সারা জীবন কাজ করতে হবে না, শুধু দুপুর বেলা জপ করবেন, কৃষ্ণ কৃষ্ণ করবেন, আর জন্মের খাওয়া খাবেন। একবার দিনে 5 বার ফ্রি খাওয়া আছে। যারা বৈষ্ণব বাবারা আছেন, রাধাকুণ্ডে গেছেন, বৃন্দাবনে রাধাকুণ্ডে 5 বার ফ্রি খাওয়া দেয়। 5 বার। সকাল 8টার সময় রুটি দেয়, খিচুড়ি দেয়, 10:30টার সময় ভাত দেয়, তরকারি দেয়, দুপুরে ভাত তরকারি দেয়, বিকালবেলা খিচুড়ি দেয়, আবার সন্ধ্যাবেলা রুটি তরকারি দেয়। আবার দাতব্য চিকিৎসা পয়সা লাগবে না, ফ্রি চিকিৎসা। জামা কাপড় সেটরা দেয়, কম্বল দেয়, শাড়ি দেয়, ধুতি দেয়, তেল দেয়, মাথার তেল দেয়, গায়ে মাখার তেল দেয়। কি নেবেন মশাই আপনি? ফ্রি খাওয়া। কে দিচ্ছে এটা? কে দেয়? কেউ জানে না। ভগবান বলছে যে আমাকে ভালোবাসো, আমি তাকে ভালোবাসি। তুমি আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে বিশ্বাস করব। তুমি আমার চিন্তা করো, আমি তোমার চিন্তা করব। যখন মায়ের গর্ভে আমরা থাকতাম, তখন কি আমাদের অন্য কারো চিন্তা ছিল? বলুন। কোন লাভারের চিন্তা ছিল? মোবাইলে চার্জ দেওয়ার চিন্তা ছিল? না। ফেসবুক দেখার চিন্তা ছিল? না। মায়ের অন্ধকার কারাগারের মধ্যে অজস্র কীটের দংশনের এই যে 10 মাস 10 দিন কে আমাকে বাঁচিয়ে রেখেছিল, এগুলো ভাববো না? বাবা পিছন থেকে ঠিক করুন না একটু। এদের বাড়িতে খিচুড়ি ফিচুড়ি খাওয়ার না।
আপনারা আমাদের মতো দলকে বায়না করেন কেন বলুন তো? সমস্যা ভাল লাগে না। তো বিষয়টি কেমন? জ্ঞানের কথা শুনতে গেলে জ্ঞানী হতে হয়, শুনতে তবে ভালো লাগে। তো যাই হোক, বিষয়টি কেমন কি বলছিলাম যেন, চলে যায় সেখানে। আজও খাওয়া দাওয়া ফ্রি পাবে। তো ভগবান বলছেন, গর্ভে যখন 10 মাস 10 দিন ছিল তুমি কি খেয়ে বেঁচে থাকবে? তোমার মা যা খেত তার খাদ্য নাড়িটা ভক্তের সঙ্গে ভগবান অ্যাটাচ করে দিতেন। কে করত? হ্যাঁ, আসতে। তাহলে বিষয়টি কেমন ও মায়েরা? আরো একটু বলবো, পৃথিবীতে এসে কি খেয়ে বেঁচে থাকবেন এগুলো ভাববেন একটু বাড়ি গিয়ে। শুধু ফেসবুকে সময় নষ্ট করলে হবে না, এগুলো একটু ভাবার বিষয়। আপনি ভাববেন, যদি ডিপলি চিন্তা করতে পারেন আপনি ঈশ্বর ছাড়া চলতেই পারবেন না। আপনি বলুন, যখন আপনি জগতে আসেননি, জন্মাননি, জন্মাবার আগে, পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগে আপনি কি খেয়ে বেঁচে থাকবেন? আপনি জন্মাবার আগে মাতৃস্তনে দুগ্ধ এসে গেছে। কে পাঠিয়ে দিল? এই মাতৃস্তনের দুগ্ধ কতটুকু লবণ, কতটুকু চিনি মিক্সার করলে দুধের শিশু বারবার খাবে, মিক্সার করে সাপ্লাই করে দিয়েছে। কে করেছে বলুন? কে করে দিল? এবং আপনি বলুন, আপনি নার্সিং হোমে 10 দিন ভর্তি থাকবেন, ডাক্তার চিকিৎসা করবে, আপনার নাকে অক্সিজেন দিয়ে দেবে। এই অক্সিজেন 10 দিন পরে 10,000 টাকার দাম নেবে। কেন? অক্সিজেনের দাম 10,000 টাকা। তাহলে 10 দিনে যদি অক্সিজেনের দাম 10,000 টাকা হয়, তা আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যার অক্সিজেন নিয়ে বেঁচে আছেন তাকে কত টাকা দিয়েছেন বলুন? 1 বোতল জল কিনতে 40 টাকা লেগেছে। তার কাজ কি? ফিল্টার করে বোতল ভর্তি করে জল দেয়। তাহলে ফিল্টার করা জল যদি 1 বোতলের দাম 40 টাকা হয়, যিনি জলের জন্ম দিচ্ছে তাকে কত টাকা দিয়েছেন বলুন? যে ঠোঁটের পেছনে আপনারা লিপস্টিক ব্যয় করছেন হাজার হাজার টাকা, আবার দিয়ে ওরকম করে একটু ছড়িয়ে নেবে। তাহলে বলুন, হে হে করলে হবে না, শুধু হে হে করলে বুঝতে হবে। তাহলে যে ঠোঁটে আপনি 1000 টাকা ব্যয় করছেন, যে আপনার ঠোঁটটাকে দিয়ে পাঠিয়েছে, ঠোঁট যদি না হতো লিপস্টিক দিতেন কোথায়? তা যে পাঠিয়ে দিয়েছে ঠোঁটটা দিয়ে, তাকে কত পয়সা দিয়েছেন? আর যদি ভুরুটা না দিত আপনি ফিল আপ করতেন কি করে? 40 টাকা ভুরু ফিল আপ করা। তাহলে তার পিছনে আপনি বারবার 40 টাকা করে ব্যয় করছেন, কিন্তু যে ভুরুটা ডিজাইন দিয়ে পাঠালো তাকে কত পয়সা দিয়েছেন? এগুলো আমরা ভাবি না। ফেসবুক দেখছি 7 ঘন্টা 8 ঘন্টা ধরে, চোখের দৃষ্টি যদি না থাকতো, দেখছি যে দৃষ্টি দিয়ে পাঠিয়েছেন 7 ঘন্টা ধরে ফেসবুক দেখছি, মোবাইলটার দাম 50,000 টাকা। বলুন তো, আজ যে দৃষ্টি শক্তি দিয়ে পাঠিয়েছিলেন, তিনি যদি দৃষ্টি কেড়ে নেন, আপনি ফেসবুক দেখবেন কি করে? এগুলো আমরা ভাবি কি না? দুখানা নাক দিয়েছে, যদি একটা বন্ধ হয় আর একটা দিয়ে নিঃশ্বাস নেবে। কি অপূর্ব সৃষ্টি বলুন তো, ভাবুন আপনারা। দুখানা নাক দিয়েছে, ছিদ্র, একটা বন্ধ হলে নেবে, দুটো যদি বন্ধ হয়ে যায় রাত্রে ঘুমাবে? ঘুমাবে। কান দুখানা দিয়েছে, একটা বন্ধ একটা শুনবেন, চোখ দুখানা, একটা বন্ধ একটা দেখবেন, তাই কি না? ঠ্যাং দুখানা দিয়েছে, একটা বন্ধ একটা দিয়ে চলবেন। দুখানা হাত দিয়েছে, একটা খাবেন, একটা ভাত খাবেন। তাহলে বলুন, সব দুটো দুটো দিয়ে দুনিয়া 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 এই যে সৃষ্টিটা করেছে। আজকাল আমি বলবো, অনেক ছেলেরা বলেন যে বিজ্ঞান উন্নতি হয়েছে। কেন? বিজ্ঞান হার্ট অপারেশন করে হার্ট ভালো করে দেয়, চোখ অপারেশন করে চোখ ভালো করে দেয়। কিন্তু বাবা বলো তো, মানুষের যদি মনুষ্যত্ব নষ্ট হয়ে যায়, বিজ্ঞান কি পারে মনুষ্যত্ব অপারেশন করে ভালো করে দিতে? পারে না। সেটা পারে সাধু সমাজ। প্রমাণ, রামকৃষ্ণ পরমহংসদেব গিরিশ ঘোষের চরিত্র অপারেশন করেছিলেন, নটি বিনোদিনীর চরিত্র অপারেশন করেছিলেন, হরিদাস লোকমোহনার চরিত্র অপারেশন করেছিলেন, মহাপ্রভু চপাল গোপাল জগায় মাধায়ের চরিত্র অপারেশন করেছিলেন। এত জানা, এত বুঝা, শুধু পালা শুনে পালিয়ে যাবো, রাধা কৃষ্ণ প্রেম করলে তো শুনে পালিয়ে যাবো, আর কিছু জানেন না। শুধু কৃষ্ণ বাঁশি বাজিয়ে প্রেম করেননি, হিন্দু ধর্ম রক্ষা করবার জন্য তিনি সুদর্শন চক্র ধরে হাজার হাজার অসুরকে নিধন করেছিলেন। তাই বলবো, শুধু প্রেম নয়,
যারা সনাতন ধর্মকে দংশন করতে আসবে তাকে হত্যা করতে দ্বিধাবোধ করলে হবে না, ধর্মকে আঘাত করলে তাকে আঘাত করতেই হবে। তবে আপনি সনাতন ধর্মের মানুষ, নইলে সনাতন ধর্মের মানুষ নন। চোখের সামনে ধর্ম ধ্বংস হচ্ছে, শুধু পালা শুনে যাবো তাকে হয় না। তাই গৌরাঙ্গ মহাপ্রভু তিনি বললেন, তুমি আমার চিন্তা করো, আমি তোমার চিন্তা করব। এত অসামঞ্জস্য রূপ মাধুর্য, সেই রূপটা দেখে মহাজন বলছে, দেখো দেখো কি অপূর্ব দেখতে, আহা দেখো না, ও গারই শোভা যেন গোরা মুখের হাসি, ও গারই শোভা যেন গোরা মুখের হাসি, রক্ষিতে গৌরাঙ্গ রূপ হিয়ায় রইল বসে, রক্ষিতে গৌরাঙ্গ রূপ হিয়ায় রইল বসে। আমি আখি পালটিতে কত যুগ হেন মানি, আখি পালটিতে কত যুগ হেন মানি, আমি হিয়ার মাঝে গেঁথে রাখবো তোরা গুণমণি, গেঁথে রাখবো তোরা গুণমণি, আমার হিয়ার মাঝে গেঁথে রাখি, আমি হিয়ার মাঝে গেঁথে রাখিব গৌরাঙ্গের রূপখানি, হিয়ার মাঝে গেঁথে রাখিব রূপখানি, হিয়ার মাঝে গেঁথে রাখিব গৌরাঙ্গের রূপখানি। ওহে গৌর তোমার হলাম বলে, হিয়ার মাঝে ওহে গৌর তোমার হলাম বলে, গৌরাঙ্গের রূপখানি, গৌর তোমার হলাম বলে, গৌর তোমার হলাম বলে, প্রেমানন্দ হরি হরি বল, আমার হিয়ার মাঝে গেঁথে রাখিব। মনে আন অভিলাষ কিছু নাহি মোর, গোবিন্দ দাস কহে মই ভেলব। এই বৌমা, গোবিন্দ দাস কহে মই ভেলব, মনে আন অভিলাষ কিছু নাহি মোর। মনে আন মানে অন্য, আমার মনে অন্য কোনো অভিলাষ নাই। আমি গাড়ি বাড়ি চাই না, ধনী হতে চাই না, নেতা হতে চাই না, ইউনিভার্সিটির ডিগ্রি বাড়াতে চাই না। আমি কি চাই? মনে আন অভিলাষ কিছু নাহি মোর, গোবিন্দ দাস কহে মই ভেলব। আমি শুধু তোমার চিন্তা করতে চাই। ভগবান বলছেন তুমি বসে বসে আমার চিন্তা করো। মায়েরা, ও মা সকল, আপনাদের খাবার আমি পাঠিয়ে দেব। যেমন এখানে বসে কীর্তন শুনছেন, শ্রদ্ধ কর্তৃপক্ষ, কমিটি পক্ষ অপূর্ব খিচুড়ি রান্না করছিল। আমি তখন দোতলায় ছিলাম, গন্ধ শুকে মনে হচ্ছিল আমি একটু খাই, কিন্তু সব জায়গায় তো খাই না, যার জন্য খাওয়া হয় না, লোভ হয়, খেতে পারি না। তো যাই হোক, বিষয়টি কেমন দেখো। তাহলে আপনারা সেখানে খেতে যাননি, এক কমিটি রান্না করে এনে আপনাদের মুখে মুখে তুলে দিয়েছে। কেন? বসে হরিনাম শুনতেন তাই। কে পাঠালো? কমিটি না, তিনি কমিটিকে পাঠিয়েছেন, নইলে কমিটি ক্ষমতা ছিল না খাতে। ভগবান বলছেন যাবার চিন্তা করে, আমি ঘুমাই না, রাত জেগে তার মাল বয়ে নিয়ে যাই। আপনারা জানেন এটা? রাত 12টা বাজে, কটা বাজে? রাত 12টা। তখন ভগবান কৃষ্ণ মাথায় গোটা 15 ইট তুলে হেঁটে হেঁটে যাচ্ছে। ইট ইট, মায়ের ইট চেনেন না? এ বৌমা, ইট চেনেন না? ইট ইট, এরা ইটও চেনে না। ইট মানে কি? ওল। ইট মাথায় করে যাচ্ছে, রাত 12টা বাজে।
হ্যাঁ, রাত 12টা কেন যাচ্ছেন ভাবছেন? পাছে যদি কেউ দেখে ফেলে আমি কৃষ্ণ ভগবান ইট বইছে, সেন্টিমেন্টের ব্যাপার, যেন কেউ না দেখে, তাই চতুর্দিকে চাইতে চাইতে ইট নিয়ে যাচ্ছে। আর দেখবি না দেখবি দাদা সেই নারদের সঙ্গে দেখা হয়ে গেল। নারদ চিন্তা করলেন ভগবানকে বহু ডিজাইনে দেখেছি, এমন নিউ ডিজাইন তো দেখিনি। এই যে কৃষ্ণ ভগবান, আস্তে আস্তে আস্তে, তোমার মাথায় ইট কেন? ভগবান বলছে নারদ তুমি যখন দেখেই ফেলেছো তবে বলছি, আমার একটা ভক্ত আছে তার নাম মাধব, সে কৃষ্ণ গুলো গান গায়, চোখের জলে ভেসে যায়, ঘর বাড়ি কিচ্ছু নাই, তাই কটা ইট বয়ে নিয়ে যাই, ছোট্ট করে একটা ঘর বেঁধে দেবো, তা তুমি চাও। তা রাত 12টায় যাচ্ছ কেন? কৃষ্ণ বলছে রাত 12টায় যাচ্ছে এই কারণে, আমার তো ইট ভাটা নাই, পরের মাল চুরি করে নিয়ে যাই। ভগবান চিন্তায়, নারদ চিন্তা করছেন যার জন্য ভগবান ইট চুরি করছে, যার জন্য করছে সে তো যেমন তেমন ভক্ত নয় নাকি? মায়েরা কি বলেন? সে তো যেমন তেমন হবে না, আমাকে তো দেখতে হবে নারদ ডুপ্লিকেট ব্রাহ্মণ হয়েছে। নারদ ডুপ্লিকেট ব্রাহ্মণ হয়ে নারদ পরিচয় গোপন রেখেছে, গোপন রেখে সেই ভক্তের কাছে গেছে, যে দেখে হ্যাঁ একজন ব্যক্তি কৃষ্ণ গুণ গান গায়, চোখের জলে ভেসে যায়, ঘর বাড়ি কিচ্ছু নাই, 3খানা দায় বালি দেয়। দা চেনেন মায়েরা? দা চেনেন? দা চেনেন? দা ওই গাছ, ওই বালি দিচ্ছে, চক 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 করছে। নারদ চিন্তা করছে কৃষ্ণ যার জন্য ইট বইছে সেখানে দায় বালি দেবে, নিশ্চয় পশু হত্যা করে, আর পশু হত্যার ব্যক্তির জন্য ভগবান ইট বইছে কেন? ধীরে ধীরে কাছে কাছে, ভাই শোনো কি ব্যাপার, তোমার নাম কি? আমার নাম মাধব। মাধব বলছে তোমার নাম কি? বলে আমাকে তুমি চেনো না, পরিচয় গোপন রেখেছি, তো তুমি 3খানা দায় বালি দিচ্ছ কেন? তখন মাধব বলছে আমি তোমাকে বলছি তুমি যেন কাউকে বলে দিও না, আমার 3 জনের উপর রাগ আছে, 3 জনের উপরে রাগ আছে, ওই 3 জন পেলে দেখা পেলে 3খানা দা দিয়ে আমি ঘাচাত ঘাচাত করে 3টি মাথা কেটে নেব। এই কথা যেই বলেছে নারদের চোখ মোটা হয়ে গেছে, সর্বনাশ, ওই 3 জনের মধ্যে যদি শালা আমি পড়ে যাই, পরিচয় দিয়ে লাভ নাই। তা ভাই কার কার উপরে তোমার রাগ? দেখুন বলছে প্রথম রাগ হচ্ছে হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ। প্রহ্লাদ তো ভগবানের পরম ভক্ত। বলে না, ভক্ত নয়। কেন জানো? আমার ভগবান খেতে বসেছে, লক্ষ্মী পরিবেশন করছেন, এমন সময় প্রহ্লাদের বাবা প্রহ্লাদকে জলের মধ্যে ফেলে দিয়েছে। ভগবান রক্ষা করো রক্ষা করো যেই কেঁদেছে, আর ভগবান খাবার ফেলে রেখে ভক্তকে রক্ষা করতে গেছে। তুমি বলো হ্যাঁ, যদি 1 মিনিট পরে ডাকতো কিছু খেতে পারতো, তো যে নিজে ভালো থাকার জন্য ভগবানকে খেতে দেয় না, তার দেখা পেলে মাথা রেখে দেব। 2 নাম্বার কে? সেটা হলো অর্জুন, সে তো কৃষ্ণের সখা, বলে ওইটারে পেলে হয় দেখা। কেন? বিশ্বাসঘাতক। কুরুক্ষেত্রের মাঠে কুরুপাণ্ডবের যুদ্ধের সময় ওই অর্জুন কৃষ্ণকে রথের সামনে বসিয়েছিল, অর্জুন পিছনে বসেছিল, যত বাণ ভীষ্ম বেড়েছিল সব বাণ কৃষ্ণ অঙ্গে লেগেছিল, ঘাচ ঘাচ করে বার করেছিল, রক্ত ঝরঝর করে ঝরেছিল। আজ তুমি বলো, আজ যদি কৃষ্ণকে পিছনে রাখতো, অর্জুন সামনে থাকতো, একটা বাণকে আমার কৃষ্ণ আগে লাগতো, তো যে নিজে সুখে থেকে ভগবানকে কষ্ট দেয় তার দেখা পেলে মাথা রেখে দেব না। নারদ বলছে 3 নাম্বারটাকে, বলে ওইটা বেশি বদমাইশ, ওর 3 জায়গায় কেটে নেব, ছোট বড় যন্ত্র যা আছে দেহের মধ্যে কেটে কেটে নেব। নারদ বলছে সে কে গো? তুমি যেন বলো না, সে হচ্ছে নারদ। নারদ 50 কিলোমিটার দূরে সরে গেছে। সর্বনাশ।
তা আমাকে তো চিনতে পারিনি, শুনে যায় আমার অন্যায়টা কি। বলছে ভাই নারদের অন্যায় বলে সবসময় বেহালা বাজায়, ভগবানকে খেতে দেয় না, শুতে দেয় না, বসাতে দেয় না, বেহালা বাজিয়ে কষ্ট দেয়, ওই শালারে দেখা পেলে মাথা রেখে দেবো না। নারদ ভাবে আর থাকার দরকার নাই, আমি কৃষ্ণের কাছে যাই। কৃষ্ণের কাছে বলছে কৃষ্ণ এমন ভক্ত জীবনে দেখি নাই। কৃষ্ণ বললে এই জন্য ভক্তের বোঝা ভগবানে ভয়। ভগবান বলছেন না এরা তো বড্ড জ্বালাচ্ছে, এই লাল চাদর ঘরে গিয়ে শুয়ে পড়। তাহলে বিষয়টি কেমন তোরা শুনবি না, লোককে শুনতেও দিবি না। এত ঠান্ডা পড়েছে চাদর মুড়ি কি শোনো, তাহলে বোঝো বিপদটা কেমন। মহাজনস্য গতস্য পন্থা, মহাজন বলেছেন সেই গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন তুমি আমার চিন্তা করো, আমি তোমার চিন্তা করব। তুমি চিন্তা করার কেউ নয়, শুধু বাড়ি বসে চিন্তা করো। যেমন বিদর্ভ দেশের রাজ ভীষ্মক, ভীষ্মকের কন্যা কি নাম ছিল? রুক্মিণী। নাম শুনেছেন তো? নাম শুনেননি? রুক্মিণী। রুক্মিণী রুক্মিণী ঘরে বসে কৃষ্ণের সুনাম শুনেছিলেন। একটুখানি মনে পড়েছে বলছি। রুক্মিণী তার বাপের বাড়ি বসে কৃষ্ণের সুনাম শুনেছিলেন। তার গুণাবলী শুনে রুক্মিণী প্রাণ কৃষ্ণের চরণে অর্পণ করেছিলেন। কেন? তিনি শুনেছিলেন যে কৃষ্ণ বিশ্ব সৃষ্টি স্রষ্টা। ছোট্ট একটু বয়সে গিরি পর্বতকে ধরেছিলেন কনিষ্ঠ অঙ্গুলিতে, কালীয় নাগকে দমন করেছিলেন, অগাসুর বকাসুরকে দমন করেছিলেন, আস্তে 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 পুতনা রাক্ষসীকে দমন করেছিলেন, কংসের বংশ ধ্বংস করেছিলেন। এগুলো শুনেছিলেন তিনি। ব্রহ্মার মোহ নষ্ট করেছিলেন। ওই ছোট্ট বাচ্চা মেয়ে রুক্মিণী অন্তরে ভেবেছিলেন কৃষ্ণের গুণাবলী এত সুন্দর, যার গুণ সুন্দর এত ভালো, তার দেখতে কত ভালো হবে। তাই আমি এ দেহ অন্য শিয়াল কুকুরের সেবায় লাগাবো না, এ দেহটা কৃষ্ণ চরণে অর্পণ করলাম। কেউ জানে না, কৃষ্ণ জানে। ও মায়েরা, এদিকে বিদর্ভ রাজ ভীষ্মক, তার 5 ছেলের বড় ছেলে হলো রুক্মী। সে রুক্মিণীর বিয়ের জন্য পাত্র ঠিক করেছে তেজেদিরাজ শিশুপালকে। দমঘোষের ছেলে শিশুপাল, নাম শুনেছেন? শিশুপালের সঙ্গে বোনের বিবাহ দেবে, কিন্তু বোন যে প্রাণটা কৃষ্ণ চরণে অর্পণ করেছে এটা তো জানে না। যখন স্থির হয়ে গেল যমুক দিন শিশুপালের সঙ্গে রুক্মিণীর বিবাহ হবে, ঢাক ঢোল বাজনা শুরু হয়ে গেল। মায়েরা, হাজার হাজার রাজরাজারা এলো। কে কে এলো? একেবারে শিশুপাল এসেছে তেজেদিরাজ, আবার এসেছে কংসের শ্বশুর যার নাম জরাসন্ধ, সবাই এসেছে। কিন্তু রুক্মিণী ভাবছেন হে গোবিন্দ, আস্তে 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 আস্তে, হে গোবিন্দ, হে কৃষ্ণ, এ দেহ তো তোমার চরণে অর্পণ করা, তা প্রসাদী দেহ আমি তো শিশুপালকে দেব না, এ তো তোমার অর্পিত দেহ। তা শোনো কৃষ্ণ, যদি তুমি আমাকে নিতে না আসো, তথাপিও এই দেহ, এই প্রাণ আমি যমুনার জলে বিসর্জন দেব, কিন্তু সিংহের খাদ্য আমি শ্রীগল দিয়ে খাওয়াবো না। প্রশ্ন, বিবেক, আমি সিংহের খাদ্য শ্রীগলকে খাওয়াবো না। এই প্রতিজ্ঞা করে ভাবলেন আমার তো বিয়ে হয়ে যাবে, কথাবার্তা ঠিক হয়ে গেছে, যদি হয়ে যায় কৃষ্ণ তো জানে না যে আমার এই দেহ প্রাণ মন তার চরণে অর্পণ করেছি। একখানা চিঠি লিখে আমি একটা ব্রাহ্মণ মারফত চিঠি তার কাছে পাঠিয়ে দিই, চিঠিটা পড়ে তিনি বিশ্ব সৃষ্টির স্রষ্টা, নিশ্চয় আমাকে গ্রহণ করতে আসবেন। তাই চিঠিখানা লিখেছেন রুক্মিণী। এই চিঠিটা লিখছেন ভক্ত, লিখছেন ভগবানের কাছে। জীবাত্মা লিখছেন পরমাত্মার কাছে। আমি চিঠি লিখি তোমার কাছে ব্যথার কাজলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। চিঠিটা দেখুন মায়েরা, তুমি
প্রথম নিও ভালোবাসা, বুঝে নিও আমার মনের ভাষা গো। প্রথম নিও ভালোবাসা, বুঝে নিও মনের ভাষা। আমার গোপন আশা ভিজায় দে, গোপন আশা আমার গোপন আশা, গোপন আশা ভিজায় দে নয়নের জলে। আশা করি পরাণ বন্ধু আছো তুই চলে, আশা করি পরাণ বন্ধু আছো তুই চলে, আশা করি পরাণ বন্ধু আছো তুই চলে। প্রথম যেদিন এসে তুমি মিলাইলে হাত, ফুটিল আমার বুকের মাঝে প্রেমের পারিজাত। প্রথম যেদিন, হরে কৃষ্ণ, প্রথম যেদিন এসে তুমি মিলাইলে হাত, ফুটিল মোর বুকের মাঝে প্রেমের পারিজাত। সে বাসরে শূন্য হিয়া বন্ধু আছি আমি পথ চাইয়া গো। সে বাসরে শূন্য হিয়া আছি আমি পথ চাইয়া গো। কাঁদে আমার মন পাপিয়া, কাঁদে আমার মন পাপিয়া এই বুকের তলে। আশা করি পরাণ বন্ধু আছো তুই চলে, আশা করি পরাণ বন্ধু আছো তুই চলে, আশা করি পরাণ বন্ধু আছো তুই চলে। যে বকুলে তলায় বসে শুনিয়েছিলে বাসি, সেই বকুলে মুকুলে আজ গন্ধে অলি হাসি। যে বকুলে তলায় বসে শুনিয়েছিলে বাসি, সেই বকুলের মুকুলে আজ গন্ধে অলি হাসি। রাধে মায়েরা যাও ধুলো ধরি, ধুলো ধরি। হরিবল 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 হরিবল। যে বকুলের তলায় বসে শুনিয়েছিলে বাসি, সেই বকুলের মুকুলে আজ গন্ধে অলি হাসি। ছিঁড়ে গেছে গাথামালা বন্ধু বুকে জলে দারুণ জ্বালা গো। রুক্মিণীর হৃদয় নিংড়ানো চিঠি, এই চিঠির কথাগুলো শুনুন। আমরা তো চিঠি লিখি ভালোবাসার মানুষের কাছে। সুইট প্রমিলা, এট ফার্স্ট তুমি আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করিও। আমি তোমার, তুমি আমার। তা যদি বাপকে ত্যাগ করতে হয় করব, মাকে ত্যাগ করতে হয় করব, তথাপিও আমি তোমাকে ছাড়তে রাজি নই। ইতি তোমার ড্যাশ, এটা নয়। ভক্ত ভগবানের কাছে চিঠি লিখছেন। কি যে বকুলের তলায় বসে শুনিয়েছিলে বাসি, সেই বকুলের মুকুলে আজ গন্ধে অলি হাসি। ছিঁড়ে গেছে গাথামালা বন্ধু বুকে জলে দারুণ জ্বালা গো। ছিঁড়ে গেছে গাথামালা আমার বুকে জলে দারুণ জ্বালা। কুলবধূ হয়ে একলা, কুলবধূ হয়ে একলা কাঁদিনি রঙ। আশা করি পরাণ বন্ধু আছো তুই চলে, আশা করি পরাণ বন্ধু আছো তুই
যাওয়া পথকে বেয়ে ভুল করে এসে পারো যদি দেখে যেও জীবনের শেষে ভুলে যাওয়া। একটা কথা আপনাদের বলি, এই বাচ্চা বস, একটা কথা আপনাদের বলি শুনুন, আস্তে রাম আস্তে। শুধু গান শুনতে আসে, আমি যদি কাউকে প্রশ্ন করি গান মানে কি, গানের জন্ম কোথা থেকে, এই বৌমা গানের জন্ম কিভাবে হয়েছিল বল? খুব তো গান শোন, কীর্তন গান। গানের জন্ম হয় জ্ঞান থেকে, জ্ঞানকে মন্থন করে গানের জন্ম হয়। তাহলে গান শুনতে মানুষ আসে কেন? গান শুনে মানুষের জ্ঞান অর্জন হবে তাই। ও ডিস্কো ড্যান্স তো সিনেমা ভিডিওই পাওয়া যায় নাকি? ও দেখতে কি মানুষ আসে? সে নাই, অল্প অল্প বাচ্চারা আসে। কিন্তু শ্রদ্ধেয় নবস্য প্রণম্য ব্যক্তিগণ এসেছেন কেন? কেন? এনারা জ্ঞানী, আরো যদি কিছু জ্ঞান পাওয়া যায়, এটা সন্ধান। আস্তে। তাহলে গান জ্ঞানকে মন্থন করে, জ্ঞানকে মন্থন করে গানের সৃষ্টি হয়। গানটা কেমন দেখো, কি বলছেন? বলছেন ভুলে যাওয়া পথটি বেয়ে ভুল করে এসে পারো যদি দেখে যেও জীবনের শেষে। প্রমাণ যুক্তি কি? মায়েরা শুনুন, কোন ছেলে কিংবা কোন মেয়ে বিবাহের আগে মানে বিয়ের আগে যদি কোনো ছেলেকে ভালোবাসে, সংসারের চাপে সেই ছেলের সঙ্গে তার বিয়ে হলো না, অন্য ছেলের সঙ্গে হয়ে গেল, তো যার সঙ্গে হলো সে খুব নির্যাতন দিচ্ছে। আচ্ছা আপনারা বলুন তো, মা প্রথম যাকে ভালোবেসেছিল তার কথা কি ভোলা যায়? মনে পড়ে না? ভুলতে পারে না। হরে কৃষ্ণ, এর ফোঁটা তো এখনো হয়নি। তাহলে বিষয়টি কেমন? তাহলে বিষয়টি কেমন? খুব সুন্দর করে কথাগুলো মন দিয়ে শুনবেন। তখন সে কি করে, যখন এই যার সঙ্গে বিয়ে হয় সে যখন অত্যাচার করে, ঘরের এক কোণে বসে চোখের জল ঢালিয়ে সে প্রথম ভালোবাসার কথা মনে হয়, বন্ধু আমি তোমায় ভুলে গেছি, তুমি তো আমাকে বলোনি, একবার এসে আমাকে দেখে যাও আমি কেমন আছি। তত্ত্বটা কি? তত্ত্বটা কি? আমরা মাতৃগর্ভে যখন ছিলাম অজস্র ক্রিমিকীটের দংশন সহ্য করতে পারিনি, বলেছিলাম ভগবান এই অন্ধকার থেকে তুমি মুক্তি দাও, তোমাকে ভুলবো না। যেই পৃথিবীতে এলাম স্ত্রী পুত্র নাতিপুতি ছেলে মেয়ে গাড়ি বাড়ি চাকরি পেয়ে তাকে ভুলে গেছি, শুধু পয়সা সঞ্চয় করছি, টাকা টাকা টাকা, আমার ছেলে আমার মেয়ে আমার আমার সব আমার, সবই তো আমার, কিন্তু আমি কার? আমার ভার তো কেউ নেয় না। রাধে সবাই খেয়ে চলে যায়, আমার জন্য আছে কি দেখে না। আমার সম্পত্তির ভাগ নেবে, আমার ব্যাংক ব্যালেন্স টাকা নেবে, কিন্তু আমার ভার কেউ নেবে। কত মাকে গাড়িতে করে ফেলে দিচ্ছে রাস্তায়, কত বাবাকে রাস্তায় ফেলে রেখে চলে যাচ্ছে কোটি কোটিপতি ছেলে মেয়েরা। তাহলে কে আমার? আমি রাধাপদ ঘোষ বহু বৎসর কীর্তন গাইছি, বহু গাড়ি বাড়ি করেছি। যদি কোনোদিন আমার বাড়ি যান, অনেকে গেছেন এখান থেকে, এই অগ্রহায়ণ মাসে আগামী শুক্রবার 4 দিন বাড়িতে বৃহত্তম অনুষ্ঠান আছে, প্যান্ডেল চলছে হচ্ছে, আমি কিন্তু বাড়ি নাই, আমি অনুষ্ঠানের দিন রাত্রিবেলা ঢুকবো। 5 দিন অটোমেটিক অনুষ্ঠান হবে, হাজার হাজার মানুষ প্রসাদ যাবে, আমি নিমন্ত্রণ করছি। অনেক টাকা অর্জন করেছি, অনেক গাড়ি বাড়ি তৈরি করেছি, বিশাল একটা মন্দির হয়েছে, ভগবিন্দ নিত্য অন্নভোগ হয় সেখানে, আমরা প্রসাদ পাই। অতএব অনেক কিছু করল, বাড়ি 40,000 টাকা দিয়ে এসি কিনেছি, প্রত্যেক ঘরে এসি আছে, যখন ঘুমাই এসিতে ঠান্ডা দেয়। আমি এসির কথা বলছি কেন জানেন? ভাববেন না অহংকার, না বলছি এই কারণে যে 40,000 টাকার এসি কিনেছি, সে আমাকে ঠান্ডা দেয়, কিন্তু যে ছেলের জন্য আমি কোটি কোটি টাকা সম্পত্তি করেছি সে আমাকে গরম দেয়। গরম কি বুঝলেন? 40,000 টাকার এসি আমাকে ঠান্ডা দিয়ে দেহ ঠান্ডা করে, আর যে ছেলের জন্য কোটি কোটি টাকা তৈরি করলাম সে আমাকে গরম দিচ্ছে। সে এমন গরম দেয়, এসির কাছে বাইরে ঠান্ডা হয়, ভিতরে ঠান্ডা হয়।
কত মা কত বাবা ঘরের বারান্দার কোণে বসে বসে চোখের জলে ভেসে ভেসে কেঁদে কেঁদে বলে, গোবিন্দ আমি আগে জানতাম আমার ছেলে আমার মেয়ে এরা আমাকে বৃদ্ধ বয়সে দেখবে, কিন্তু না, এরা আমার টাকা খুঁজে বেড়ায়, আমার ঐশ্বর্য খুঁজে বেড়ায়, আর আমার ভুল খুঁজে বেড়ায়, আমি অন্যায় খুঁজে বেড়ায়। তারা যে ছেলের মুখ না দেখলে দিনে 100 বার যেত না, সেই ছেলের সঙ্গে দিনে আর একবারও দেখা হয় না।